এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ আছে যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই রুটিন পালন করে এবং বছরের শেষে দেখে তারা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর অন্য আরেক দল মানুষ আছে যাদের দেখলে মনে হয় যে তাদের সামনে কোনো দেওয়াল নেই, কোনো বাধা নেই, তারা থামতেই জানে না। তারা এক কথায় আনস্টপেবল। তুমি যদি নিজেকে সেই দ্বিতীয় দলের অংশ হিসেবে দেখতে চাও, তবে আজকের এই ভিডিওটি তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ সফলতা কোনো লটারি নয় যে হঠাৎ একদিন লেগে যাবে। তোমার সাফল্য নির্ভর করে তোমার প্রতিদিনের অত্যন্ত সাধারণ কিছু অভ্যাসের উপর। সাফল্য রাতারাতি আসে না। আমরা যখন একটা বিশাল বট গাছ দেখি, আমরা তার বিশালতা দেখে অবাক হই। কিন্তু মনে রাখবে, সেই গাছটিও একদিন একটা ছোট্ট বীজ ছিল। সে প্রতিদিন নিঃশব্দে মাটির নিচে নিজের শিকড় ছড়িয়েছে। তুমি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারো, তবে বছরের শেষে তুমি আজকের তুলনায় 37 গুণ বেশি দক্ষ হয়ে উঠবে। এই ছোট্ট পরিবর্তনগুলোকে বলা হয় অ্যাটমিক হ্যাবিটস। মানুষ ভাবে মোটিভেশনই সব, কিন্তু সত্যিটা হলো মোটিভেশন তোমাকে শুরু করতে সাহায্য করে, আর অভ্যাস তোমাকে লক্ষ্যে পৌঁছে দেয়। আমাদের প্রতিদিনের রুটিনে আমাদের ভাগ্য লেখে। একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়ার সিদ্ধান্ত নিল। 1 মাস পর সে হয়তো বড় কিছু দেখবে না, কিন্তু 1 বছর পর অন্তত 12টি বই সে শেষ করবে। অন্যদিকে তার বন্ধু সময় নেই বলে অজুহাত দিয়ে কাটিয়ে দিল। পার্থক্যটা জ্ঞানের আর দূরদর্শিতার। আরেকটা উদাহরণ দিচ্ছি। তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 20 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে নিজের লক্ষ্যের জন্য কাজ করো, তবে 6 মাস পর তুমি নিজেকে এমন এক উচ্চতায় পাবে যা তুমি কল্পনাও করোনি। তোমার ফোন স্ক্রলিং তোমাকে ডোপামিন দেয়, যা থেকে তুমি অনেক আনন্দ পাও, কিন্তু তোমার কাজ তোমাকে ফ্রিডম আর স্বাধীনতা দেয়। একটি কথা আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। তোমার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা শুধু নেতিবাচক কথা বলে, অলসতা করে আর অন্যের সমালোচনা করে, তবে তোমার মস্তিষ্ক সেই ছাঁচে তৈরি হবে। আনস্টপেবল হওয়ার প্রথম শর্ত হলো তোমার পরিবেশকে পরিষ্কার করা। এমন মানুষের সঙ্গ নাও যারা তোমাকে তোমার স্বপ্ন নিয়ে প্রশ্ন করে না, বরং স্বপ্ন পূরণে সাহস দেয়। তোমার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, দারিদ্র্য, একাকিত্ব বা ব্যর্থতা, মনে রাখবে এটি তোমার জীবনের একটা অধ্যায় মাত্র, পুরো বই নয়। যতক্ষণ তুমি তোমার ভাগ্যের জন্য পরিস্থিতি বা অন্যকে দোষ দেবে, ততক্ষণ তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতেই থাকবে। আর যেদিন তুমি বলবে আমার জীবনের চাবি আমার হাতে এবং আমার ভুলের দায়িত্ব আমার, সেদিন থেকেই তোমার জয়যাত্রা শুরু হবে। নিজেকে প্রতিদিন নতুনভাবে দেখার সাহস করো। এবার বলছি 5টি অভ্যাসের কথা যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। প্রতিদিন 15 মিনিট হাঁটো। এটি শুধু ব্যায়াম নয়, এটি তোমার মস্তিষ্কের কুয়াশা পরিষ্কার করে এবং সৃজনশীলতা বাড়ায়। প্রতিদিন 3টি বিষয় খাতায় লিখো যার জন্য তুমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ। এটি তোমার মানসিকতাকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় ঘুরিয়ে দেবে। ঘুম থেকে উঠে তোমার ফোনের নোটিফিকেশন নয়, বরং তোমার ডায়েরিতে লেখা লক্ষ্যগুলোকে পড়ো। এটি তোমার ফোকাস ঠিক রাখবে। প্রতিদিন 20 মিনিট নতুন দক্ষতা শেখো, কারণ পৃথিবী দ্রুত বদলাচ্ছে। প্রতিদিন অন্তত 20 মিনিট নতুন কিছু শিখো যা তোমার পেশাগত জীবনে কাজে লাগবে। দিন শেষে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি কি ভালো করেছি আর আগামীকাল কি কি ঠিক করতে পারি। সফলতা বড় বড় স্বপ্ন দেখা মানুষের চেয়ে সেই মানুষকে বেশি পছন্দ করে যে প্রতিদিনের ছোট ছোট কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে। আজ তুমি যে ছোট পদক্ষেপটি নিচ্ছ, সেটাই আগামীকাল তোমার জন্য বড় কোনো অর্জনের পথ তৈরি করে দেবে। মনে রাখবে, পৃথিবী তোমাকে থামিয়ে দিতে চায় না, তোমার নিজের ভুল অভ্যাসগুলোই তোমাকে থামিয়ে রাখে। তুমি জন্মগতভাবেই আনস্টপেবল, শুধু নিজেকে চেনার অপেক্ষা। আজকের এই ভিডিওতে বলা পরামর্শগুলোর কোন অংশটি বা কোন অভ্যাসটি তুমি আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছ, কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তোমার একটি মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং এমন মানুষের সাথে শেয়ার করো যার এই কথাগুলো শোনা খুব প্রয়োজন বলে তুমি মনে করছো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।